সকাল 9:30 কন্যাকুমারী হোটেল থেকেই গাড়ি রিজার্ভ করে আমরা বেরোলাম কেরালা ট্যুরে। কেরালার কিছু দুর্দান্ত সাইট সিন ঘুরিয়ে এই গাড়িটাই আমাদেরকে নামিয়ে দেবে কন্যাকুমারী স্টেশনে। এর জন্য আমাদের টোটাল ভাড়া পড়েছে 4000 টাকা। আমরা যেহেতু দুটো ফ্যামিলি আছি, 2000 টাকা করে শেয়ারে হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, স্নুপুরস ব্লগের কেরালা ট্যুর ভিডিওতে আর একবার তোমাদের সবাইকে স্বাগতম। 2004 में सुनाई में आया था ना, एक गांव का पूरा खत्म कर दिया। अभी 2004 का बाद में एक पूरा नया घर पे आया। बहुत नुकसान है सर। নতুনভাবে এই শহরটা গ্রামটা তৈরি হয়েছে। इधर मिला था वो बोर्ड 40 किलोमीटर का आगे, 40 কিলোমিটার আগে এসে আছড়ে পড়েছে সুনামির জন্য। সেই বিবেকানন্দ রক কতটা রাস্তা আমরা চলে এসেছি, ডেঞ্জারাস। আমরা এখন চা ব্রেকফাস্ট করব। আজ পর্যন্ত যত ট্যুরে গেছি তার মধ্যে কেরালা ট্যুর আমার কাছে বেস্ট লেগেছে। আজকের পর্বে রয়েছে ব্যাক ওয়াটার বোটিং, হ্যাঙ্গিং ব্রিজ আর ত্রিপারাপ্পু ওয়াটারফলস। আজকের পর্বে কোথায় কত খরচা হচ্ছে তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি এনজয় করবেন। कर्नाटक लास्ट सिटी कोल्लंगोड करके नाम है। नाम क्या है? कोल्लंगोड। हाँ, ये है चेक पोस्ट। उसके बाद पूरा केरला स्टार्ट हो गया। ठीक है, तमिलनाडु शेष, केरला शुरू। देखो लैंग्वेज पूरा बड़ा। केरला ढुके गलम আমরা। वापस देखने के लिए जगह यही है। अच्छा, आपको वापस तो दूसरे जगह पे इतना अच्छा नहीं रहेगा, तो पहले ये देख ली। आपका अंदर आप शूटिंग कैमरा में निकालने के लिए बहुत अच्छा जगह है। हाँ, খুব সুন্দর জায়গা, তো দেখা যাক। আচ্ছা, বোটিং সেন্টার যাব আমরা। কি সুন্দর এখানকার বোটিং, একদম অন্যরকম। मतलब होता है नदी सागर का संगम, इसे हम लोग बैक वाटर कहते हैं। यहाँ से हमारा बोट स्टार्ट होगा, थोड़ा सा फॉरेस्ट देखिए करना है आपको। एलिफेंट रॉक एक ऐसा पत्थर है कि एंगल से देखा जाए तो एलिफेंट के तरह। আচ্ছা, এগুলোকে বলে শিকারা বোট। ওগুলোতে গেলে 2000 টাকা আরও এক্সট্রা দিতে হবে। এই যে এই বোটগুলো যেতে দুজনের পড়বে 2500 টাকা। সমস্ত সার্কেল করে ঘুরিয়ে নিয়ে আসবে। যা যা যা, এবারে আমরা বোটিং করব, মানে বোটিংয়ে যাব। কি কি বললে? একটা ফ্লোটিং কটেজ আছে, এটাই শুধু মনে আছে। দুটো ফরেস্ট পড়বে, আর কি কি পড়বে, একটা সি বিচ পড়বে। এগুলো সমস্ত আছে এই প্যাকেজের মধ্যে। আমরা টোটালটা মানে বোটিংটা যাবে পুরো রাউন্ড ধরে ঘুরে আসবে, সমস্তগুলো দেখতে দেখতে যাব। 2 ঘন্টার টাইম আমাদের হাতে। তো আমরা 5 জন আছি। ভাড়া পড়ছিল 4500 টাকা এমনি, আর 500 টাকা করে, যেহেতু আমরা দুজন এক্সট্রা আছি আরও 500 টাকা এক্সট্রা দেওয়ার কথা ছিল। যাই হোক, সব মিলিয়ে আমাদের 4000 টাকা নিচ্ছে। তো আমরা টোটাল প্যাকেজটাই নিয়ে নিয়েছি, বড় প্যাকেজটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেরালার ঝিলে আমরা এখন করছি বোটিং। অদ্ভুত সুন্দর পরিবেশ এখানকার, গাছপালায় ভর্তি। এদিকে দেখুন, লাইফ জ্যাকেট পরতে হয়েছে এখানে। এই ঝিল, সেরকম তো জল নেই। দেখুন কি সুন্দর পরিবেশ। ইনি আমাদের নিয়ে যাচ্ছেন বোটিংয়ে আজকে। ভিডিও में नहीं आया, थैंक यू। ये वाला नदी नहीं है, कनाला मीनी आनंद वर्मा, विक्टोरिया, मार्तांड वर्मा, महाराजा। केरला लास्ट महाराजा का नाम है। ব্ল্যাক কালারের কাউয়া। হ্যাঁ হ্যাঁ, ये ঝিল থেকে মাছ ইয়ে করে খায়। আর অ্যাকচুয়ালি এটা ঝিল না, এটা হচ্ছে ক্যানেল। এটা হচ্ছে ক্যানেল একটা। কেরালার লাস্ট মহারাজ যিনি, উনার নামে এই ক্যানেলটা। বোঝা যায় কত নারকেল গাছ, মানে অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা। এই ফার্স্ট টাইম করছি সাউথে এসে, যেটা কিন্তু চট করে পাওয়া যায় না। সত্যি এটা দেখুন, পরিবেশ যেরকম ভালো, এই বোটিংটা মানে আমরা যার জন্য নিয়েই নিলাম বড় প্যাকেজটা। সি বিচ ঘোরাবে, আর ফরেস্ট ঘোরাবে, ফ্লোটিং কটেজ দেখাবে, অনেক কিছু আছে আরো। সব থেকে তো ভালো হচ্ছে এখানকার পরিবেশ, ফরেস্টই ফরেস্ট সামনে, কি সুন্দর। নাম क्या है? माइग्रेट क्रेन। माइग्रेट क्रेन।
আচ্ছা, ঠোঁট কত বড় দেখুন, মাছ খাওয়ার জন্য জলের মধ্যে চুপি চুপি মাছ খাচ্ছে। মানে আমাদের বোট যে ভাইয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন উনি গাইডের কাজ করছেন, কোথায় কি সেগুলো উনি না বলে দিলে তাহলে আমরা বুঝবো না। যে কোনো জীবিকাতেই যুক্ত থাকুন না কেন, মাঝে মধ্যে একটু ব্রেক নিন, বেরিয়ে পড়ুন। দেখবেন ভ্রমণ আপনার মন এবং শরীরকে কতটা রিফ্রেশ করে। ফিরে এসে দেখবেন কাজেও উৎসাহ অনেক বেড়ে গেছে আগের থেকে। প্রতি মাসে কিছু কিছু টাকা বাঁচিয়ে বছরে একটা ট্যুর করাই যায়, তাই না? বাদাম, এটা এক ধরনের, বাবা লাল লাল রঙের হয়েছে দেখুন। মানে এতটা সুন্দর পরিবেশ কোথাও বাদ দেওয়ার মতো নেই। অবশ্য যদি আমার सरोवर होटल है, हाँ हाँ 5 स्टार होटल है, ओ 5 स्टार होटल, बैक साइड व्यू, सी साइड व्यू, ये ब्रिज रिसोर्ट का प्राइवेट अच्छा रिसोर्ट। আস্তে কথা বলে উঠে যাবে। ব্লু কালারের পুরো মাছরাঙার মতো দেখতে পাখিটা, কিন্তু মাছরাঙা নয়, কিন্তু মাছও, এরাও মাছ খায়। যত আশেপাশে পাখি আছে সব মাছ খাওয়া পাখি। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হয় এই রিসর্টে। বুঝছিস তো, তুলতে থাক, কোনটা কি মিস করে যাবো আমি। সব মাছ খাচ্ছে। আপনারা যদি কেরলে ঘুরতে আসেন তাহলে এই বোটিংটা একেবারেই মিস করবেন না। এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে আমাদের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের এমনিতেই ফরেস্ট, পশু পাখি দেখতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে, সবসময় লোকে দেখছে। বাহ, এটার জন্যই ওয়েট করছি। পুরো স্ট্যাচুর মতো বসে আছে, ডানা শুকাচ্ছে। সে জংলি আনারস, কিন্তু এটা খাওয়া যায় না বলছে। ওরে বাপরে, এত বড় প্রাইভেট প্রপার্টি। ডাব নিয়ে যাচ্ছে এখান থেকে পেরে। আচ্ছা, সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত এই রেস্টুরেন্টটা খোলা থাকে। এটা হোমস্টে রেস্টুরেন্ট। এবার নদীতে পড়লাম নাকি? হ্যাঁ, নদী কা নাম क्या है? नैया। ওকে, কেমন একটা ফিল হচ্ছে জানো, একটা নতুন ধরনের অ্যাডভেঞ্চার, মানে অদ্ভুত ফিলিংস হচ্ছে একটা, মনে যেন কি একটা রাজ্য জয় করতে পেরেছি আমরা। মাছ ধরছে, মাছের ছিপ ফেলে বসে আছে। হোটেল পদ্মা আইসল্যান্ড। এখানে মাত্র 5টা রুম আছে, ভাড়াও সেই হবে। স্পিড বোট। এত বিষাক্ত নাকি, খাবার 20 মিনিটের মধ্যেই মারা যাবে। টেস্টি আছে কিন্তু বিষাক্ত, তাই তো? মানে পাখি আর বিভিন্ন ধরনের ফলমূল দেখা যাচ্ছে এখানে, কিন্তু আনারস থেকে আরম্ভ করে আম সবই, কিন্তু কোনোটাই খাওয়া যায় না। দেখতে লোভনীয়, কিন্তু খেলেই একদম বিষাক্ত। আম খেলে 10 মিনিটের মধ্যেই নাকি মারা যাবে মানুষ। আচ্ছা, এখন আমরা ঢুকছি সি বিচে। এটাকে ঠেলে আবার জলে দিয়ে দিলাম। এখানে বিক্রি হচ্ছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ওখানে বিক্রি হচ্ছে ডাব আর বিভিন্ন চিপস, মানে চা, কফি, ব্রেকফাস্ট করা যেতে পারে। তাছাড়া ওদিকে বিক্রি হচ্ছে ডাব ফাব সব ফ্রুটস। ধাবা কি বলছে? 3 ফিট डीप है, इसलिए कोई नहीं नहाता। তামিলনাড়ু থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পুরোটাই এইরকম ঢালু মতো, যার জন্য কি অল্প 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 করে ডিপনেসটা বাড়ে।
আর এখানে কেরালার দিকে কি পুরো সাইড এরকম কাটা। ও বাবা ডেঞ্জারাস। নামলেই সোজা পুরো ডিপ। দড়ি বাঁধা ওখানে নামা যায়। সব থেকে ভালো এখানকার নামকরা রেস্টুরেন্ট। এলিফ্যান্ট রক, সত্যি মনে হচ্ছে একটা হাতি শুয়ে আছে। মানে এটা কেউ তৈরি করেনি, ন্যাচারাল এলিফ্যান্টের মতো পুরো। মোহনা, অ্যাকচুয়ালি মোহনা, যেখানে নদী এই সাগরে এসে পড়েছে। সময় সমুদ্রের জলের দিকে চলে আসে, আর ভাটার সময় নদীর জলে সমুদ্রে যায়। ও 10,500 এক এক দিনের এক এক রুমের ভাড়া। এগুলো হচ্ছে ফ্লোটিং কটেজ, সমস্ত ভাসমান। ঠিক আছে, কোকোনাট আইল্যান্ড হচ্ছে এটা। আর এখানে হচ্ছে ব্রিজ, যেটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালার একদম। আর এদিকে হচ্ছে মাদার মেরি। ক্যানেলের এপারটা হচ্ছে কেরালা, আর ক্যানেলের ওপারটা, ব্রিজের ওপারটা পড়ছে তামিলনাড়ু। বাহ কি সুন্দর এখানের পরিবেশটা রে, জলটাও পুরো টলটল হচ্ছে। বোটের মধ্যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু এগুলো ফলো করতে হবে। লাইফ জ্যাকেট রিমুভ করতে বারণ করছে, উঠে দাঁড়াতে বারণ করছে, বোটের মধ্যে জলের মধ্যে স্টেপ ফেলতে বারণ করছে, প্লাস্টিক ফেলতে বারণ করছে, স্মোকিং আর অ্যালকোহল খাওয়া বারণ বোটের মধ্যে। ওইটার ব্যাক সাইড এটা আমরা দেখলাম। অলওয়েজ ফলো ড্রাইভারস ইনস্ট্রাকশনস। ড্রাইভার যা বলবে সেই কথা মেনে চলতে বলছে। ব্যাস হয়ে গেল। এবার আমরা ফিরছি। খালি 5 সাল করছে কেন বলতো? ও মানে বিয়ে না বিয়ে থা করার ইচ্ছে আছে 5 বছর পর। কিংফিশার বোট ক্লাব হোমস্টে। हाँ अच्छा लगा, थैंक यू। এইটুকুনি রাস্তা, আমাদের শেষ বোটিং। চলো নামো। যাওয়ার ইচ্ছে করছে। জানলাটা খুলতে বললাম না বাবু, এসিটা অফ করে দিচ্ছে, পুরো দম বন্ধ হয়ে যাবে এবার। এই ওয়াটারফলসটা দেখতে এলাম। এখানে পার্কিং চার্জ লাগলো 40 টাকা। একটা টেম্পল রয়েছে, কিন্তু সেটা এখন আপাতত বন্ধ। বেলা 12টা হয়ে গেছে তো। সুন্দর টেম্পল গেট এটা। প্রচণ্ড রোদ, আর এসি গাড়ির মধ্যে আরামে বসেছিলাম। এখন গরমটা যেন আরোই সহ্য করতে পারছি না, আরো বেশি লাগছে গরমটা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো এখন আমরা যাচ্ছি ওয়াটারফলস। শ্যামনগরের মতো
ওয়াটারফলসে। অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এত সুন্দর ওয়াটারফলস, আমাদের আইডিয়া ছিল না এখানে এত সুন্দর ওয়াটারফলস আছে। বেশ ভালো, আজকে এটা যে হয়ে যাবে লাকিলি। सुंदर घूमना। आप भेजेंगे कैमरा स्टार्ट किया। आपका फोन नंबर बताइए ना। फोन नंबर बताइए आपका। 9751 9751 21 21 22 22 93। ठीक है, अगर कोई आना चाहते हैं तो आपको कांटेक्ट कर सकते हैं, हम डिस्क्रिप्शन बॉक्स से दे देंगे। এখানে পুরো আনারস বিক্রি হচ্ছে। আনারস এখানে মনে হচ্ছে ফলন খুব ভালো। আচ্ছা, এই হচ্ছে আমরা এখন ঝুলন্ত ব্রিজে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ये हम सब एक साथ है। গাছটা কিভাবে দুলছে। ও আচ্ছা, একসঙ্গে সবাই যাওয়া যাবে না। যাচ্ছে ঝর্ণা, সবাই স্নান করছে। কি সুন্দর পরিবেশ বলুন তো, কত নারকেল গাছে ঘেরা। নদী নিচের দিকে তাকালে মাথা ঘুরছে, এত ভয়ঙ্কর, মানে উচ্চতাটা এতটাই। ওপাশে পাহাড় জঙ্গল, কি বলবো। আর এদিকে ঝর্ণা, আমরা এখন ওখানেই নামছি। দাঁড়িয়ে একটু বিড়ি খেয়ে নাও। হচ্ছে ওপরে ব্রিজ, আর এই হচ্ছে ঝর্ণা। এটা চিলড্রেন্স পার্ক। ওমা, এটা ডাইনোসর নাকি? বাবা, তাই তো, বেশ অরিজিনাল দেখতে করেছে না? কি সুন্দর জায়গাটা, বাড়িঘরও যেরকম সুন্দর। খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করবো এই রেস্টুরেন্টে। এখন আমরা লাঞ্চ করতে ঢুকছি। এসে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই ইডলি আর ধোসা ছাড়া অন্য কোনো ডিশ এই রেস্টুরেন্টে পাওয়া গেল না। এদিকে খিদে পেট জ্বলছে, দেখা যাক নেক্সট রেস্টুরেন্টে গিয়ে। রেস্টুরেন্ট এখানে আমরা আজকে খেতে ঢুকছি, চলো। মাশরুম ফ্রাইড, উধর ভেজ ফ্রাইড রাইস। হ্যাঁ আচ্ছা, এখানে দিয়েছে রায়তা, মাশরুম ফ্রাইড রাইস। এটা ফ্রাইড রাইস দিয়েছে, ভেজ ফ্রাইড রাইস তোরা নিয়েছিস, ভালো। আচ্ছা, পনির চিলি নিয়েছি, আর নিয়েছি মাশরুম ফ্রাইড রাইস আর রায়তা। খুব তাড়াতাড়ি ফিরছি কেরালার মেইন আকর্ষণীয় কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। সামনে পাহাড় দেখেছো? থেকে এলে